হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা কি বলুন তো? এটা হচ্ছে শাপলা। শাপলা আমাদের জাতীয় ফুল। এই শাপলা আপনারা কি রান্না করে খেয়ে দেখেছেন কখনো? এই যে দেখুন, আমাদের এলাকায় এভাবে রান্না করে খায় এবং এটা খেতে খুবই মজা হয়। এই যে শাপলাটা, এটা আমার প্রথমে সুন্দর করে ছিলে নিতে হবে, মানে এই আঁশটা ফেলে দিতে হবে এবং সুন্দর করে ধুয়ে কুচিয়ে নিতে হবে। আমরা এটা আমাদের এলাকায় ইলিশ মাছ দিয়ে রান্না করি, এটা খুবই মজা হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে দেখবেন। এজন্য আমি একটা কড়াইতে নিয়েছি তেল। তেলটাকে গরম করে দিয়ে দিলাম আমি শুকনো মরিচ। শুকনো মরিচটাকে একটু হালকা ভেজে নিতে হবে। শুকনো মরিচটা হালকা ভাজলে এর ঘ্রাণে স্বাদটা এবং ঘ্রাণটা খুবই ভালো হয়। এটা একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন কুচি ভাজা হয়ে গেলে এখন আমি এই যে দেখুন, আমি এই শাপলাগুলো কুচিয়ে রেখেছিলাম ছিলে। এখন এটাকে আমি এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিতে হবে। আপনি ইচ্ছা করলে বেরেস্তাটা উঠিয়ে লাস্টে পরে দিতে পারেন, আবার এর ভিতর দিলেও কোনো সমস্যা নেই। এবং এর ভিতরে আরও কিছু দেওয়া যায়, সেটা হচ্ছে যেমন ওই যে আপনার মাছ, আপনার যে শোল মাছ বা টাকি মাছ, এটাকে ভেজেও আপনি দিতে পারেন ঝুরঝুরে করে, সেটাও অনেক মজা হয় কিন্তু। বা চিংড়ি মাছ দিয়ে আপনি রান্না করতে পারেন, সেটাও অনেক মজা হয়। আমি কিছুই দিলাম না, আমি শুধু এমনি আপনাদের ভাজি করে দেখাচ্ছি। এমনিতেই ভাজি করলেও অনেক মজা হয়। আমার নতুন চ্যানেল যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া এবং একটু লবণের গুঁড়া, লবণ। এটাকে দিয়ে সুন্দর করে কিছুক্ষণ জালটা একটু বাড়িয়ে দেবেন, কারণ শাপলায় সাধারণত অনেকটা অনেকটা পানি বের হয়। এবং এভাবে কিছুক্ষণ ভাজলে আপনার শাপলাটা দেখবেন অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। আপনি এটা দিয়ে গরম গরম ভাত খাবেন বা রুটি দিয়েও আপনি খেতে পারেন, অনেক টেস্টি। আপনাদের এই নতুন সবজি তাই আপনাদের আমি রান্না করে দেখালাম। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ জানাবেন।